100 ঘন্টা শুরু হলো। এই সময়টাতে আমার ভিতরটা একটা একেবারে ভিন্ন রকম একটা অনুভূতি। ভিতরটা ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম মাথার ভিতরে ধ্বংস হয়ে যাচ্ছে। 100 ঘন্টাতেও আমরা রেসপন্স পেলাম না। আমরা কি করব জানি না। আমাদের নিবন্ধনটা খুব দরকার। আমাদের দলটা ছোট, কিন্তু আমাদের সহযোদ্ধারা নির্বাচন করতে চায়। তাদেরকে আমরা কোনো জবাব দিতে পারছি না। তাদেরকে আমরা নির্বাচনে কিভাবে নেব, তাদেরকে জবাব দিতে পারছি না। তাদের সামনে গিয়ে আমার মুখটা ছোট হয়ে আসে। এখন বছরের পরে বছর লড়াই সংগ্রাম করলাম রাজনীতিতে, এতগুলো মানুষ জেল জুলুম খাটলাম, কিন্তু কোনো জবাব দিতে পারতেছি না। এই নিবন্ধনটা নামঞ্জুরের যে একটা রায়, এই রায়ের পরে আমার দলটা ভেঙে খান খান হয়ে যাওয়ার অবস্থা। সম্ভাবনা ছাড়া কেউ তো এখানে আসবে না। এতদিন সবাইকে শুনাইছি, তোমরা আসো আসো, নিবন্ধন হবে, টেনশন করো না, আমরা বড় সংগঠন, আমাদের নিবন্ধন হবে। মানে ছোটগুলোর মধ্যে বড় সংগঠন, আমাদের নিবন্ধন হবে। এবং নাগরিকরাও বলতো ভাই আপনাদেরটা মাস্ট হয়েই যাবে। কিন্তু যা দেখলাম, প্রথমে বললো 3টা উপজেলায় পাওয়া গেছে। আমার প্রশ্ন হলো, শেষে যায় 33টা কেন পাইলেন? 3 কিভাবে 33 হইলো? তার মানে আর মাঝখানে যাচাই বাছাই ভুল ছিল। এবং 82টা উপজেলা তদন্ত করছিলেন, ওই তদন্তটা ক্যান্সেল কেন করলেন বলেন? এত টাকা ব্যয় করে 82টা উপজেলা তদন্ত করালাম, বাকি 18টাও করাইতাম, কেন আমরা ক্যান্সেল করলেন? এই ক্যান্সেলটা কইরা আপনারা কি লাভ হইলো? আর মাত্র 18টা হলে হয়ে যেত, আপনারা ক্যান্সেল করে দিলেন। এরপরে যেটা করলেন সেটা হলো অতিরিক্ত সচিব দিয়ে, উপসচিব দিয়ে তদন্ত করলেন। সেই সচিবরা, একটা সচিবকে কুমিল্লার সব উপজেলায় পাঠাতে পারবেন? এই কুমিল্লার সব উপজেলায় একটা গাড়ি নিয়ে, শোনেন, কুমিল্লার সব উপজেলায় একটা গাড়ি নিয়ে, কুমিল্লার কেউ আছে এখানে? সব উপজেলায় একটা গাড়ি নিয়ে একদিনে ঘোরা সম্ভব না। বগুড়ার সব উপজেলায় গাড়ি নিয়ে একদিনে এটা সম্ভব না। কি করলেন? যাইতেছে আইতেছে, বসেও না, এইভাবে তদন্ত চলে। শেষে আপনারা কি হইল? 66 উপজেলায় আপনারা দেখলেন। কেন? আপনারা নিজেরাতে, আমি যে 108টা দিছি, 108টা তো দেখতেই পারলেন না। এবং তদন্তগুলো যে করেন, একটা রিসিপ্ট কপি নিয়ে আসেন না, যাতে করে আমরা আদালতে দেখাতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। কোনো সুযোগ নাই। তো আমরা তো আমজনতার দল, আমরা ভাই টাকা পয়সা দিতে পারবো না। আপনাদের প্রান্তিক পর্যায়ে যেই অফিসাররা আছে, এদেরকে যদি চা খাওয়ার গাড়ি ভাড়া টাকা না দেওয়া হয়, এদের বুকটা চিনচিন করে। মানে এরা ধরে রাখে কিছু টাকা দেব, কিন্তু আমাদের তো সততা ওইটাই যে 1 টাকাও দেবো না। না দিতে চাইলেই মুখটা এমন কালো করে ফেলে যে কিছু দিল না। তো আমজনতা দল কিছু দেবে না। আমজনতা দল যেটা দিতে পারবে, তার প্রাণ ভরা ভালোবাসা দিতে পারবে। এই যে এখানে অনশন করছি, নিজের সঙ্গে যুদ্ধ করছি, আপনাদের কাছে কিছু ক্ষতি করি নাই। নিজের সঙ্গে একটা গ্লাস দরজা ধাক্কা দেয়নি আমরা, নিজের ক্ষতি করে নিজের সঙ্গে যুদ্ধ করে অনশন করতেছি। 100টা ঘন্টা হয়ে গেল। নির্বাচন কমিশনকে আপনার আহ্বান, আপনারা, আমাদের এর মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, কথা বলাতে বেয়াদবি করতে পারি, আমার খুব কষ্ট হচ্ছে। আপনারা এই ভুল ভ্রান্তিগুলো দেখলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এই গণ অভ্যুত্থানের সন্তান। এই যুবকরা 18 বছর 17 বছর নির্বাচনে অংশ নিতে পারেনি। আমরা নির্বাচনে অংশ নিতে চাই, আমাদের সেই সুযোগটা নষ্ট করবেন না। এবং আপনারা ডেস্টিনি নামের যে প্রতিষ্ঠানকে দিয়েছেন, আপনাদের বড়ই বদনামি হয়েছে। এই বদনামি আপনারা সারা জীবন বিয়ে নিয়ে বেড়াবেন না। আমরা শুধু অধিকার দাবি আদায়ের জন্য আসিনি, প্রতিবাদও করতেছি। ডেস্টিনিরে টাকার বিনিময়ে নিবন্ধন দেওয়া হয়েছে, একদিনও রাজপথে ছিল না, সে আবার রাজনৈতিক দলের নিবন্ধন পায় কিভাবে বলেন? এই জবাব কেউ দিতে পারতেছে না, এই জবাব দিতে পারছে না। তো MLM কোম্পানি হয়ে গেছে রাজনীতি। ও এখন MLM সিস্টেমে তো ডান হাত বাম হাত করে দলের সদস্য করবে। কি করবে না? পিরামিড স্টাইলে, যে তুমি আমার ডান হাত, তুমি আমার বাম হাত, এই খেলা খেলবো না আবার ডেস্টিনি? এটা কি কোনো রাজনীতি স্টাইল? না, স্টাইল না। তো এটাও বাদ দিয়ে দেন আপনারা। বাদ দিলে দেশের মানুষ হাততালি দিব,
আপনারা এটা শুধু টাকার পিছনে ছুটলে হবে না, কোনটাতে বাহবা পাবেন কোনটাতে নিন্দা এরকম যদি মনে করেন, আরে আমাদের এখানে যেহেতু কেউ আসতে পারে না, বাইরে কানলো না হাসলো দেখার বিষয় নাই। এটাই আর কি। ভালো থাকবেন সবাই আপনারা।